বাংলাদেশি ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে বসে আছি। সেটা হলো আমাদের দেশের যে পরিস্থিতি। আমাদের দেশ এমনি একটা গরিব দেশ। সেই গরিব দেশটা আরো গরিব হতে চলেছে। এটা আমার কথা নয়, বিশ্ব ব্যাংকের একটা গবেষণায় এই খবরটি প্রকাশিত হয়েছে। সেই গবেষণায় প্রকাশ করা হয়েছে, আগে যে 18% লোক গরিব ছিল, এখন সে এই গরিবের সংখ্যা 22% গিয়ে দাঁড়াবে এই বছর। এছাড়াও বিশ্বব্যাংকে জানাচ্ছে যে বাংলাদেশের লোকজন ক্রমাগত তাদের চাকরি হারাচ্ছে, এমনকি বেতনও কমে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা জানেন দিনের পর দিন বেতন বাড়তে থাকে। আর বাংলাদেশ এমন একটা দেশ, আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে চাকরি তো নেই, বরং যারা চাকরি করেন তাদেরও বেতন কমে যাচ্ছে, আর চাকরিও হারাচ্ছেন অনেকেই। এই কথাটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর চাকরি হারাবে না কেন বলেন? আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো একের পর এক যেভাবে আপনার হামলা চালানো হচ্ছে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বন্ধ করে দেওয়া হচ্ছে, এ কারণে কিন্তু অনেকেই বেকার হয়ে পড়েছেন। আর এদিকে আইন শৃঙ্খলার তো অবনতি হচ্ছেই, আর এই আইন শৃঙ্খলা অবনতির কারণেই কিন্তু বাংলাদেশে আপনার বিনিয়োগ কমে যাচ্ছে। বিনিয়োগের হারও কিন্তু আগের তুলনায় অনেক কম বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন আমাদের দেশটা চলছে প্রবাসীদের রেমিটেন্সের উপরে। এই রেমিটেন্সের উপরে ভর করে একটা দেশ কতদিন চলতে পারে? কিন্তু প্রবাসীদের রেমিটেন্সের উপরে ভর করে দেশটা চললেও আমরা প্রবাসীরা কিন্তু খুবই অবহেলিত। আমরা বিমানবন্দরে গেলে হেনস্থার শিকার হই। বিমান ভাড়া কমানোর কথা ছিল, সেই বিমান ভাড়া কিন্তু এখনো কমানো হয়নি। এমনকি আমরা যদি কোনো এম্বাসিতে যাই, গিয়ে যদি আমাদের কোনো সমস্যার কথা বলি, তাহলেও কিন্তু নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়। সুতরাং এই সরকার দিয়ে আমরা কি করব বলেন? বিগত সরকারকে তাড়ানো হয়েছে, কারণ বিগত সরকার নাকি নির্বাচন সঠিকভাবে পরিচালনা করেনি। আর এই সরকার ক্ষমতা এসেই এখন বলছে তারা 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে চাচ্ছেন। কিন্তু ডক্টর ইউনূসকে চাচ্ছেন 5 বছরের জন্য, ভালো কথা, কিন্তু দেশ কি আগের চাইতে ভালো চলছে? আপনাদের কাছে আমার প্রশ্ন। কিন্তু দেশ তো আগের চাইতে ভালো চলছে না, এমনকি সব দিক দিয়েই দেশের অবস্থা খুবই করুণ। দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিনিয়োগ এবং গরিবের সংখ্যা দিন দিন বাড়ছেই। আর নির্বাচনের জন্যেই এই সরকার গঠিত হয়েছে। সেই সরকার নির্বাচন না দিয়ে বরং সরকারের উপদেষ্টা তারা এবং তাদের সচিব, পিএস, এপিএস নানা ধরনের দুর্নীতি করে শত শত কোটি টাকা এখনই কামিয়েছে। কারো কারো বাপ, কারো কারো ভাই এই অপকর্মের সাথে জড়িত, এবং এটা প্রতিনিয়ত বেরিয়ে আসছে। সুতরাং আমরা যে আশা নিয়ে এই সরকারের প্রতি অনেকেই আশা করেছিলাম যে এই সরকার ভালো কিছু করবে, ভালো কিছু তো করতে পারছেই না, বরং দুর্নীতি তো কমছে না, দুর্নীতি আরো বেড়ে যাচ্ছে। এই সরকার যদি আগের সরকারের মতো 17 বছর ক্ষমতায় থাকে, কিংবা অন্য কোনো সরকার যদি 17 বছর ক্ষমতায় থাকে, তাহলে দুর্নীতি কতটা বেড়ে যাবে তা এখনই অনুমান করা যায়। এই 6-7 মাসেই তারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। এটা কি আমাদের কাম্য ছিল? এটা আমাদের কখনোই কাম্য না। সুতরাং এই সরকারকে বলবো খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক একটা সরকার ক্ষমতায় আসুক। ক্ষমতায় আসার পরে যে ধরনের সংস্কার দরকার তারা সেই ধরনের সংস্কার করবে। এই সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার সংস্কারের নামে এখনো কিছুই করতে পারেনি। কিছু বিল্ডিং ভাঙা ছাড়া, কিছু ভবনের ধ্বংস করা ছাড়া, কিছু রাজনৈতিক নেতাদের বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া ছাড়া কোনো সংস্কার আমাদের চোখে পড়েনি। সুতরাং আমাদেরকে এই সরকারের কাছে জবাবদিহিতা চাইতে হবে, যাতে তারা সঠিকভাবে চলে। সুতরাং এই সরকারের কাছে আমাদের দাবি, তাড়াতাড়ি নির্বাচন দিন। অনেকদিন ধরে নির্বাচন হয় না। আপনাদের দাবি যে সঠিক কোনো নির্বাচন হয় না, নির্বাচনে কেউ ভোট দিতে পারে না। কোনো দল যদি অংশগ্রহণই না করে, তাহলে তারা ভোট দিতে পারবেন কিভাবে? এখন সব দলগুলো যাতে অংশগ্রহণ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়, এবং সেই নির্বাচিত সরকারের যেমন জবাবদিহিতা থাকবে, এই সরকারের কিন্তু তেমন জবাবদিহিতা নেই। এই সরকারের কিন্তু বৈধতাই নেই। আগামী সংসদ গঠিত হলে সংসদে বিল পাস করে এই
সরকারকে বৈধতা দিতে হবে। সুতরাং এই সরকারকে বলবো তাড়াতাড়ি নির্বাচন দিন এবং দেশ যাতে ভালোভাবে চলে, দেশের গরিবের সংখ্যা যাতে কমে যায় এবং দেশের মানুষে যাতে শান্তিতে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।